হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যিনি হত্যা করলেন, আব্দুর রহমান মুলজিম খারিজি, সাহাবীরা তাকে হত্যা করবে। কাতল বিল কাতল, হত্যার বদৌলতে হত্যা, ফাঁসি, হত্যার বদৌলতে হত্যা। এই আইন যদি চালু থাকতো, বাংলাদেশে মার্ডার হইতো না, পুলিশে গুলি করতে পারতো না, পুলিশ সেনাবাহিনী গুলি করতে পারতো না, কেউ লাঠি সুটা নিয়ে আরেকজনকে হত্যা করতে পারতো না, নারী ধর্ষণ করে নারী হত্যা করতে পারতো না। কথা কথা কেন? বাঙালি তারের মতো সোজা হয়ে যাইতো, তারের মতো সোজা হয়ে যাইতো। বিচার পাইতো, আদালতের বারান্দাতে দৌড়াইতে দৌড়াইতে যান শেষ, উকিলের চেম্বারে চেম্বারে ঘুরতে ঘুরতে যান শেষ, ডেট পরিবর্তন হতে হতে জীবন শেষ। এদেশে যার টাকা আছে তার বিচার আছে, যার টাকা নাই তার কোনো ফয়সালা নাই। এই জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে শহীদের কারবালার ময়দানে জীবন দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথা শুনবেন। যখন আব্দুর রহমান মুলজিম খারিজিকে সাহাবায়ে কেরাম হত্যা করবে, সর্বপ্রথম তার হাত কাটা হলো। যেহেতু একজন প্রতিষ্ঠিত খলিফাকে সে হত্যা করেছে, তাও কোন খলিফা? আল্লাহর নবী বলেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত মানবা, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহাদিন, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ আদর্শ মেনে চলবা। খুলাফায়ে রাশিদিনের তিন সাহাবী খলিফা, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই তিন খলিফা তারাবির নামাজ চালু করেছিলেন 20 রাকাত, বেতরের নামাজ চালু করেছিলেন 3 রাকাত। আজকে যারা তারাবির নামাজ 8 রাকাত বানাইছে, ওরাই হলো ইয়াজিদি। হযরত ইবনে আব্বাস ঘুম ভেঙে গেল তিনার, ঘুম থেকে উঠার পরে পাগলের মতো দৌড়াইছেন মক্কার অলিগলি দিয়া। মক্কাবাসী, শুনছো আমাদের হুসাইন আর দুনিয়াতে নাই। মক্কাবাসী বলল, ওহে মুফাসসির, রাসূলের বংশ, নবীজির ভাই, কি করে আপনি জানেন আপনার হুসাইন কারবালায় শহীদ? বলে, আমি হেরেমে ঘুমিয়েছিলাম হেলান দিয়ে, কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইছিলাম। স্বপ্নে আল্লাহর নবীকে দেখলাম, রহমতের নবী, হাত মুবারকের মধ্যে রক্ত, আল্লাহর নবীর পবিত্র জুব্বা মুবারকে ধুলাবালি লাগানো, চুল দাড়ি মুবারক এলোমেলো, কেঁদে কেঁদে নবী দৌড়ায় আসতেছে। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, হালত এমন কেন? নবীজি শাহাদাতের কথা বললেন, কারবালায় হুসাইন শহীদ। আল্লাহর নবীর শাহাদাতের সময় তার পাশে ছিলেন, তার রক্ত এবং সাথীদের রক্ত গুলে নিয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে যাইতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? স্বপ্নে আসে কি আসে না? দেখা দেয় কি দেয় না? মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, উম্মত, স্বপ্নে আমি তোমাদের সাথে দেখা করব। আসতে হলো কেন? জোরে বলেন। আপনি কি গ্যারান্টি দিতে পারবেন আপনি স্বপ্নে দেখা দিবেন? পারবেন কি? আমি কি গ্যারান্টি দিতে পারবো ভাইরা আপনি আমার ওয়াজ শুনেন, আপনার সাথে স্বপ্নে দেখা দেবানি? আমি কি কখনো বলতে পারবো ভাই আমার মাহফিল নিতে আইছেন, আপনি মাহফিল আজকে নেওয়া লাগবে না, বাড়ি চলে যান, কালকে রাত্রে স্বপ্নে আপনার সাথে মাহফিলের বিষয় ডিল করব? আমার হবে না, আপনার হবে না। কিন্তু আল্লাহর নবী বললেন, উম্মত, কিয়ামত পর্যন্ত স্বপ্নে তোমাদের সাথে দেখা দেব। একসাথে বলবেন না আল্লাহু আকবার? বলেন না ইয়া রাসূলুল্লাহ? কিয়ামত পর্যন্ত নবীজি উম্মতের সামনে উম্মতের সাথে দেখা দিবেন। আল্লাহর নবী বলেন, উম্মত আর শুনে যাও, স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। স্বপ্নে যদি আসি তাহলে বুঝবো আমি নবী নিজে আসছি। আমি নবী নিজে আসি, স্বপ্নে আমি নবী আসি, ছবি আসি না।
নবী নিজে আসে, ছবি আসে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন স্বপ্নে নবী দেখার আশা আছে না নাই? না হাত উঁচু করে বলেন আছে না নাই? তাহলে স্বপ্নে যদি নবী দেখতে চান, সুদ খাওয়া লাগবে, হারাম খাওয়া লাগবে, ঘুষ খাওয়া লাগবে, অন্যের জমি কারা লাগবে, টাকা মাইনে দেওয়া লাগবে, অন্যের সম্পদ মারা লাগবে। স্বপ্নে যদি নবী দেখতে চান, 1 নম্বরে হালাল খাবার, 2 নম্বর বেশি বেশি দুরূদ শরীফ পড়ে রাত্রিবেলা যদি ঘুমান, মরণের আগে একদিন আল্লাহর নবীর সাথে আপনার জিয়ারত নসিব হয়ে যাবে। তাহলে নবী আসে না ছবি আসে? জোরে বলেন। যদি নবী এসেই থাকে তাহলে নবী আসে না নাই? আসতে হলো না, জোরে বলেন আসে না নাই? এখন যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, কথা কন না কেন? যারা বলে নবী নাই, ওর ঈমান নাই, এই জন্য ওরা ইয়াজিদি, আমরা হুসাইনি, কথা কন না কেন? কথা ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার পরিষ্কার। না আপনি মানলেও মানতে পারেন, না মানলেও মানতে পারেন। বলে হুজুর এইগুলি হলে হবে কি, না হলে হবে কি? তাহলে আপনি যদি বলেন বাপের বেটা যদি হয়ে থাকেন, তাহলে আপনি বলেন ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাত দিতে পারেন এমন সার্টিফিকেট দিয়ে যান। পৃথিবীর কোন আলেম কোন বাপের বেটা কি আছে কিয়ামত পর্যন্ত জন্ম হয়ে বলবে আমি ইয়াজিদের সৈন্যদেরকে জান্নাতের সার্টিফিকেট দিলাম? পারবে? একসাথে বলেন পারবে? হ্যাঁ, এটাই বুঝে যাবে। তো তারা তো নামাজ পড়লো, তারা নামাজ থেকে জান্নাতে নেয় নাই। তারা রোজা রাখলো, তার রোজা থেকে জান্নাতে নেয় নাই। আরো আশ্চর্য হয়ে শুনে যাবেন ভালো কথা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন, তাকে শহীদ করলেন আব্দুর রহমান মুলজিম খারিজি। তার মাথার মধ্যে ফরিদি সাহেবের মতো সুন্দর পাগড়ি বাঁধা থাকতো, তার কপালের মধ্যে সেজদার চিহ্ন ছিল, তার লম্বা লম্বা দাড়ি ছিল, সুন্দর জুব্বা এবং আল খেল্লা পরে থাকতো। ওই জুব্বা পাগড়ি পরিহিত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করলেন, শহীদ করে ফেললেন। সাহাবীরা তাকে ধরে নিয়ে গেলেন, তাকে হত্যা করা হবে। কতল বিল কতল, হত্যার বদলে হত্যা। আমাদের বাংলাদেশে ওই আসিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে দিল। আজও পর্যন্ত আসিয়ার বিচারের কোনো ফয়সালা আমরা শুনলাম না। আসিয়াকে যারা হত্যা করলো, আজও পর্যন্ত আমরা তার ফাঁসি দেখি নাই। কথা কন না কেন? আসতে হয় কেন? জোরে বলেন। শুধু আসিয়া না, আসিয়ার মতো বাংলাদেশে হাজার হাজার আসিয়া দর্শিতার শিকার হয়ে আহা মারা গেল। কত মায়ের বুক খালি হলো, কত ভাইয়ের কলিজা কলিজা সারা হয়ে গেল, কত স্বামী তার স্ত্রী হারায়, কতজন আসিয়ার মতো কত মেয়ের জীবন চলে গেল ধর্ষণের শিকার হয়ে। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের, জোরে বলেন জাহান্নামের। আব্দুর রহমান মুলজিম খারিজি জাহান্নামের কুকুর, জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুকুর। এই জাহান্নামের কুকুরের জবানে খোদার জিকিরের আওয়াজ ছিল, কপালে সেজদার চিহ্ন ছিল, তাকে সেজদার চিহ্ন থেকে জান্নাত দেয় নাই। তার কালেমা থেকে জান্নাত দেয় নাই, তার নামাজ থেকে জান্নাত দেয় নাই, তার রোজা থেকে জান্নাত দেয় নাই, তার হজ থেকে জান্নাত দেয় নাই, তার যাকাত থেকে জান্নাত দেয় নাই, তার জিকির থেকে জান্নাত দেয় নাই, তার পাগড়ি থেকে জান্নাত দেয় নাই, তার জুব্বা থেকে জান্নাত দেয় নাই, তার কোরআন তেলাওয়াত থেকে জান্নাত দেয় নাই। কারণ সে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। অতএব সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহুর বেটা রাসূলের কলিজার টুকরা ইমাম হোসেনকে যারা হত্যা করেছে, ওদের নামাজ রোজা যাই থাকবে, জান্নাত মিলবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। অনেক লম্বা ওয়াজ, আমি সংক্ষিপ্ততার মধ্যে নিয়ে আসছি, যেহেতু আমাকে মূল সাবজেক্ট দিয়েছেন। প্রিয় বন্ধু, এই জন্য আল্লামা ডক্টর ইকবাল সমস্ত প্রশ্নের জবাব 2টা শেরের মাধ্যমে, 2টা লাইনের মাধ্যমে দিয়েছেন। মগজ করা রুহে ঈমান জানে দিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন, হাসতে হবে রহমাতুল লিল আলামিন। কাজী নজরুল
কাজী নজরুল বাংলা ভাষা আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ সেই কথাগুলি বাংলা ভাষায় ছন্দের আকারে তিনি লিখে দিয়ে গেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মাইকের বরাবর বাইরে ডিস্টার্ব করতে। আচ্ছা, উপস্থিতি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। প্রিয় ভাই আমার, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গভর্নর হাউস কুফাতে। নিয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পবিত্র মাথা মুবারক নিয়ে মসজিদের মধ্যে গেল। এই যে মসজিদ, আচ্ছা বলেন তো, এই মসজিদে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র জুব্বা মুবারক আনা হয়, আপনারা কি ঘরে বসে থাকবেন? হ্যাঁ, আল্লাহ। চট্টগ্রামের সিলেটের মানুষ বসে থাকতেন এটা আমি জানি, বাদ বাকি অন্য কোন বিভাগের মানুষ শুয়ে থাকবে না বসে থাকবে এরকম গ্যারান্টি নেই। কারণ এই বাংলাদেশে এখন বহু উত্তরে দক্ষিণে বহু অঞ্চলে বহু মসজিদে আজকের রাতে মসজিদ তালা মারা আছে। আশুরার 10 তারিখে মসজিদ যদি তালা মারা হয়, তাহলে আওলাদের রাসূলের জুব্বা আনার পরে তারা যে ঘর থেকে বের হয়ে আসবে তার গ্যারান্টি কি? কিসের গ্যারান্টি? কি কথা কর না, না বুঝেন না? আমার পীর মুর্শিদ একটা শের গাইতো, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা সুন্দর ভরে। আর হুজুর কেবলা মাঝে মধ্যে একটা শের আমাদেরকে শোনাইতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা সুন্দর ভরে। আসে অচল দিশ চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। যার কারণে পৃথিবী সৃজন হলো, যার কারণে সূর্য আলো পেল, যার কারণে চাঁদ আলো পেল, যার কারণে নক্ষত্র হলো, যার কারণে বৃষ্টি হলো, যার কারণে সাগর প্রবাহিত হলো, যার কারণে কর্ণফুলী নদী হলো, যার কারণে বঙ্গভূমি হলো, যার কারণে পৃথিবী হলো। আমার হুজুর বলতেছেন, দেখো আকাশের চন্দ্র সূর্য শূন্যে ঘুরে বেড়ায়। যেই নবীর কারণে আকাশের নক্ষত্রগুলি শূন্যে ঘুরে বেড়াচ্ছে, শুনে নাও, জেনে নাও, ওই নবীর কদম ছাড়া তোমার জিন্দেগির সব মিথ্যা হবে। ডক্টরের ডিগ্রি মিথ্যা হবে, এই প্রিন্সিপালগিরি মিথ্যা হবে, মুহাদ্দিসগিরি মিথ্যা হবে, তোমার মুফতিগিরি মিথ্যা হবে, বক্তাগিরি মিথ্যা হবে, সভাপতিগিরি মিথ্যা হবে, প্রধানমন্ত্রীর জীবন মিথ্যা হবে, রাষ্ট্রপতির জীবন মিথ্যা হবে, প্রধান সেনাপতির জীবন মিথ্যা হবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী। আর আপনি ব্যবসা বাণিজ্য যাই করেন, পৃথিবীর সমস্ত ধনরাজির মালিক যদি হন, আপনার জীবনে কোনো সার্থকতা নাই। জীবনের সার্থকতা একটাই, আল্লাহর নবীর কদম মোবারক, আমার নবীর গোলামির মধ্যে সব সার্থকতা। নবীর গোলামি নাই জীবনে কিছু নাই, শেষ এক কথা। প্রিয় নবীর গোলামি নাই জীবনে কিছুই নাই, নবীর গোলামি আছে জীবনে সাবাসিক। হাজিরিন শুনে যান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারক মসজিদে নিয়ে যাওয়া হলো। মিম্বরে বসে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, জিয়াদ ছিল যার সন্তান। জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না, জিয়াদের বাবার কোনো পরিচয় ছিল না। যার সন্তানের বাচ্চা সন্তান ছিল উবাইদুল্লাহ, তার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ।
শুনে যান, এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে বসলো। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লেখেন, মসজিদের মধ্যে বসার পরে মিম্বরে বসে আছে, আর আহলে বাইতে রাসূলের পবিত্র মাথা মোবারক, মস্তক মোবারক তার মিম্বরের নিচের সিঁড়িতে পায়ের সামনে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক রেখে দিয়েছে। মসজিদের মধ্যে ভাষণ দিল, হ্যাঁ মুসলমানেরা, কুফাবাসী, তোমরা শুনে রাখো, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। ইয়াজিদ আল্লাহ বিজয় দিয়েছে, আর মিথ্যুকের বেটা হুসাইন মিথ্যাবাদীর পরাজয় আল্লাহ দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ মিথ্যাবাদীদের উপর লানত বর্ষণ করুন। একবার জোরে আওয়াজ করে বলেন আমিন। এই শোনেন, শুনে যান, মসজিদে মুসলমান কয়জন শুনে যান, মুসলমান কয়জন আছে শুনে যান। মুসলমান হাজারে হাজারে, মুসলমান কয়জন আছে আজকে দেখে যান, পরিসংখ্যান নিয়ে যান, বাড়ি পরিসংখ্যান নিয়ে যান, যে মুসলমান কয়জন আছে বাড়ি পরিসংখ্যান নিয়ে যান। মসজিদে মুসল্লি হাজার হাজার, মসজিদের ভিতরে একজন মুসলমানও মাথা উঁচু করে দাঁড়ায় প্রতিবাদ করে নাই। মসজিদের মধ্যে এক কোনায় একজন অন্ধ আশিক রাসূল বসা ছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। এই জন্য আমার রব চেহারা দেখে ফায়সালা করবে না, চক্ষুওয়ালা দেখে ফায়সালা করবে না, মেধা দেখে ফায়সালা করবে না, সরকারি চাকরিজীবী দেখে ফায়সালা করবে না, অর্থবিত্ত দেখে ফায়সালা করবে না, চেহারা দেখে ফায়সালা করবে না, সম্ভ্রান্ত দেখে ফায়সালা করবে না, বংশ দেখে ফায়সালা করবে না, দুনিয়াদারিত্ব কিছু দেখে ফায়সালা করবে না। আমার আল্লাহ এইগুলি দেখে ফায়সালা করবে না। আমার আল্লাহ ফায়সালা করবে কাল দেখে, ইশকে রাসূল দেখে, ঈমান দেখে, তাকওয়া দেখে, ঈমানদারিত্ব দেখে আমার আল্লাহ ফায়সালা করবে। মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান বসা, একজন জমানে কোনো প্রতিবাদ ছিল না। মসজিদের এক কোণায় একজন আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন। তিনি মসজিদের কোণাতে, অন্ধ হলে কি হবে, দিল অন্ধ ছিল না। সে অন্ধ সেই দিন দাঁড়িয়ে যায় মসজিদের মধ্যে গর্জন ছেড়ে বললে, হে মারজানার ছেলে, হে মারজানার বেটা, তুই কাকে মিথ্যাবাদী বলতেছ? দুশমনকে তুমি আজকে আমিরুল মুমিনিন বানিয়েছ, ইয়াজিদকে আজকে আমিরুল মুমিনিন বলতেছ, আমার হুসাইনকে আজকে মিথ্যাবাদী বলতেছ। আমি আব্দুল্লাহর চোখ যদি ভালো থাকতো, আল্লাহর কসম করে বলি, এই মসজিদের মধ্যে তোকে হত্যা করতাম, তোকে কতল করতাম, প্রতিশোধ নিতাম। কিন্তু আল্লাহ আমার চোখ দেয় নাই, আমি অন্ধ। আজকে তোর প্রতিশোধ নিতে পারলাম না, আমি আল্লাহ আমাকে অন্ধ করেছে। শুধু ইশকে রাসূলের কারণে আশিক রাসূল সেই দিন ইমাম হুসাইনের পক্ষ নেওয়ার কারণে মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। জীবন দিয়েছিলেন আফিফ, কিন্তু ঈমান বিক্রি করে নাই। ওই মসজিদের মধ্যে নামে মুসলমান হাজার হাজার, কিন্তু কামের মুসলমান ছিল একজন। কথা বলে ঠিক না? মুসলমান তো মসজিদে হাজার হাজার নামাজ আছে, লগে জুতা শুরু আছে, নামাজ শুরু আছে। বুঝে আপনাকে দিতে, যদি না বুঝেন, সূত্র যদি না বুঝেন, তো কিয়ামত পর্যন্ত খাতা কলম শেষ করবেন, জীবনের কালি শেষ হবে, খাতা শেষ হবে, জিন্দিগি শেষ হবে, তোমাদের অঙ্ক মিলত না। এই জন্য সূত্র আপনাকে বুঝে যেতে হবে। ইশকে রাসূল দিয়ে কলিজাকে উজালা বানান। আল্লাহর ওলিদের পথই হলো হকের পথ, আল্লাহর ওলিদের পথই হচ্ছে সত্যের পথ। হযরত আহলে বাইত রাসূলের মহব্বতের পথ হচ্ছে সত্যের পথ, আল্লাহ রাসূলের ইশকের পথই হচ্ছে সত্যের পথ। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে মুক্তির পথ। এছাড়া আর কোনো মুক্তির কোনো রাস্তা, যদি বলেন কোনো রাস্তা, আহলে সুন্নাত ওয়াল জামাত মুক্তির পথ, এছাড়া আর কোনো রাস্তা নেই। উপস্থিতি, দীর্ঘ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। কারবালার একবারে মেইন পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসছি। প্রিয় ভাই আমার, যদি এখান থেকে কিছু বুঝেন, কিছু আল্লাহ আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দিক, বলে না আমিন। আমরা এক সময় ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে।
গত বছর সভাপতি মহোদয়, এই মসজিদের সম্মানিত সভাপতি মহোদয় দুনিয়াতে ছিলেন। ডানে বামে ছিলেন, আমার খতিব সাহেব হুজুর বলে গেছেন, ডানে বামে বসা ছিলেন, আজকে তিনি নাই, তিনি কবরে চলে গেছেন। আমরা জানি না এই মজলিসের মধ্যে আগামী বছর কে এখান থেকে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবে। আমরাও কখন চলে যাব কেউ জানি না, যাবার তো কোনো বয়স নাই। প্রিয় আমার, বহু মানুষকে মৃত দেখেছি, বহু মানুষের জানাজা করেছেন, কবরস্থ করেছেন। একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। বাইরে বোন আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই, প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, পায়ে হাত দিয়ে বলে যাই, আপনার আখিরাতের মুক্তির কথাগুলি বলে দিয়ে যাচ্ছি। আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। হাসরের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াবো। হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো। বিশ্বাস হয় না? তাহলে আমাকে দেখেন তো, একজন বাপের বেটা দাঁড়ায় বলবে কিয়ামতের ময়দানে হাউজে কাউসার ছাড়া আমি বেহেশতে যাব, আমাকে দেখান একজনকে, দেখান দেখান একজন। কোন বাপের বেটা আছে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে এমন একটা সন্তান দেখান, এমন একজন আলেম দেখান, এমন একজন বুজুর্গ দেখান যে বলবে মেশরের মাঠে রাসূল কারীমের মাধ্যম ছাড়া আমি জান্নাতে যাব, আমাকে দেখান দেখান একজন বাপের বেটা। আল্লাহর আরশে মুআল্লার সামনে দাঁড়াইতে হবে, আর আল্লাহর আরশে মুআল্লার ডানে আমার রাসূলের আসন থাকবে, মাকামে মাহমুদ ওয়ালা নবী দাঁড়িয়ে থাকবে। সেই দিন হাউজে কাউসারের সামনে আপনাকে যেতেই হবে, আর হাউজে কাউসারের সামনে যেতে হলে রাসূলের কদমে আপনাকে যেতে হবে। অতএব উম্মতের রাসূল ব্যতীত কোনো রাস্তা হবে না। আপনাকে কোরআনের আয়াত দিয়ে তাফসীর করে বোঝা, রাসূলের কিছু নাই, অমুক নাই তমুক নাই, শাফায়াত করতে পারবে না, সুপারিশ করার ক্ষমতা নাই, এগুলি সব দিক, সব দিক এগুলি আসছে মুসলমানের ঈমানকে চুরি করার জন্য। লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত বর্ষিত। এই উম্মতকে ধ্বংস করা আব্দুল্লাহ রাসূল আলাকাত উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, শিয়াজিদের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হবে, আল্লাহ রাসূল বলে গেছেন। প্রিয় ভাই আমার, হকের উপরে দায়েম থাকাটাই আমাদের জরুরি। আমরা আল্লাহর কাছে চলে যাব। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন। সকলে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। অনেকে চেহারা কালো হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে, স্বাস্থ্য ভাই তো আত্মীয়তার সারা সম্বন্ধের সম্পর্ক আছে, কি কথা কর না কেন? মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আপনি সারা পৃথিবী একদিকে, আল্লাহ রসুল আর একদিকে, কথা কর না কেন? তাম সৃষ্টি একদিকে, আল্লাহ রসুলের জবান আর একদিকে। নবী আমাদেরকে খুলাফায়ে রাশিদিন মেনে চলতে বলেছেন, আমরা চোখ বুঝে খুলাফায়ে রাশিদিন মেনে চলবো, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, হাত কাটা হলো। তখন আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? তার পা কাটা হলো, তখনও জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বুঝছেন? যখন চোখ উঠানো হলো, তখনও জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। সাহাবা ইকরাম গলা চিপ দিয়ে ধরলেন, জিহ্বা বের হয়ে আসতেছে। জিজ্ঞেস করলেন সাহাবীরা, আরে আমার হাত কেটেছ, মা কেটেছ, চোখ উঠিয়েছ, তারপরে তোমরা আমার জিহ্বা কেন বের করো? বলে তোর জিহ্বা কেটে ফেলবো। বলে কেন কাটবা? তোমরা কি দেখো না আমি আল্লাহ জিকির করি? কি ব্যাপার, বুঝে যান। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে পরিষ্কার, একবারে পরিষ্কার। এই জন্য লা ইউমিন, লা ইউমিন, ঈমানের স্বাদ তোমাদের হবে না যদি আশকে রাসূল না থাকে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি, মিলাদুন নবী পালন করি, সারা বছরে মিলাদের মাহফিল দিয়া
ইশকে রাসূলের তাড়না দিয়া আমরা এই উম্মতের কলিজাকে উজাড় করার চেষ্টা করি। এই মিলাদুন নবী, এই মাহফিলগুলির বিরোধিতা করে বেদাতের ফতোয়া দিয়ে যারা বন্ধ করতে চায়, তাদের সাথে আমাদের সারা জিন্দেগি যুদ্ধ চলবে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝে যাওয়াটা জরুরি। জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। সাহাবায়ে কেরাম গলা চিপ দিয়ে ধরে জিহ্বা বের করে দিয়েছে, জিহ্বা কেটে ফেললেন সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার কর না, জোরে বলো। তার জিকির কি তাকে জান্নাতে নিছে? তার রোজা তাকে জান্নাতে নিছে? কারণ কি? যার কলিজায় ইশকে রাসূল আছে সে হযরত আলীকে হত্যা করতে পারে না। যার কলিজায় ইশকে রাসূল আছে সে হুসাইনকে হত্যা করতে পারে না। যার কলিজায় ইশকে রাসূল আছে সে ইয়াজিদের পক্ষ নিতে পারে না। কথা বলতে কেন? প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুন। সকলে বলুন আমিন।